So hello guys, welcome to your tech home channel and this is John. So guys, আজকে আমরা দেখব এমন একটি অ্যাপ যেটা দিয়ে আপনারা খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারেন, তাও আবার এক ক্লিকে। আপনারা এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন এবং তার সাথে অনেকগুলো অপশনও পেয়ে যেতে পারেন। এই ফটো রিমুভের ব্যাকগ্রাউন্ডের সাথে কীভাবে অন্য একটি ব্যাকগ্রাউন্ড কীভাবে যোগ করবেন। সো আজকের এই অ্যাপটির নাম হচ্ছে আমাদের ফটোরুম অ্যাপ, ফটোরুম স্টুডিও, যেটা দিয়ে আপনারা এক ক্লিকেই আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। সো চলুন চলে যাই এটা কীভাবে ডাউনলোড করবে এবং এটার ইউজ কীভাবে হয় আমাদের। এই ফটোরুম অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন অথবা ক্রোম থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি চলে যাই প্লে স্টোর থেকে আমি আজকে ডাউনলোড করব এই ফটোরুম অ্যাপটি। তো সার্চ বাটনে ক্লিক করব আমি ফটোরুম লেখে, সার্চ করলাম, এই যে চলে আসছে ফটোরুম স্টুডিও ফটো, এখানে ক্লিক করব। এখান থেকে আপনারা আনইনস্টল বাটনের জায়গায় আপনারা ইনস্টল বাটনটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এটা একদমই ফ্রি, এটার জন্য কোনো পেইড করতে হবে না। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আনইনস্টল অপশনটি দেখাচ্ছে অথবা আপডেট অপশন দেখাচ্ছে। সো এটা অলরেডি 10 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে এবং এটার সাইজ হচ্ছে 9.9 MB। সো এখন আমরা এই ফটোরুমের ভিতরে কী কী কাজ আছে সেগুলো দেখব। এই হচ্ছে ফটোরুমের ইন্টারফেস। প্রথমে আপনাদেরকে কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো এই ডান পাশে একবারে একদম নিচে দেখতে পাচ্ছেন, ডান পাশে ইওর কন্টেন্টস লেখা আছে, সেখানে ক্লিক করবেন এবং সেখান থেকে গুগল সাইন ইন করবেন। গুগল সাইন ইন অথবা ফেসবুক সাইন ইন করে নেবেন। গুগলে ক্লিক করলে অটোমেটিক আপনাদের যে গুগলটি অ্যাক্টিভ দেওয়া আছে সেই জিমেলটি অ্যাক্টিভ দেওয়া আছে, সেই জিমেল থেকে অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আপনারা প্রথমে একটি ফটো ইউজ করবেন রিমুভের জন্য। ফটো ইউজ করতে হবে, এই স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করলে অটোমেটিক গ্যালারি নিয়ে আসবে। সেখান থেকে আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিতে পারেন এবং সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখছেন স্ক্যানিং হচ্ছে। স্ক্যানিং হওয়ার সাথে সাথেই আপনাদেরকে একটা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে বিভিন্ন অপশনে দিয়ে দেবে এবং এটা এক ক্লিকে আপনাদের রিমুভ করে নেবে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন হোয়াইট, ব্ল্যাক এবং ট্রান্সপারেন্ট তিনটে অপশনে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে হোয়াইট অপশনে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে হোয়াইট অপশনে চলে আসছে। আপনারা চাইলে এই হোয়াইট অপশনে ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড ডাউনলোড কীভাবে করবেন সেটা হচ্ছে উপরে একদম উপরে রাইটে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এই অপশনটি আর দেখাবে না। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বারবার বলবে। সেখান থেকে আপনারা মেবি লেটারে ক্লিক করে নিতে পারেন এবং এইভাবে নিয়ে আসবে ইন্টারফেস। সেখান থেকে আপনারা রিমুভ ওয়াটারমার্ক চাইলে ইউজ করতে পারেন। রিমুভ ওয়াটারমার্কের জন্য আপনাদেরকে পেইড ভার্সনটি ইউজ করতে হবে বা প্রো ভার্সনটি ইউজ করতে হবে। ওয়াটারমার্ক রিমুভ না করে যদি ডাউনলোড করেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন এই পোস্টটি। এইভাবে আপনাদের সবগুলো আপনারা যেরকম চান সবগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি চান হোয়াইট ভার্সনটি ডাউনলোড করতে পারতেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট অথবা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক যদি ডাউনলোড করতে চান এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকে ক্লিক করলে স্ক্যানিং করে দিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন ব্যাকগ্রাউন্ড ব্র্যান্ড। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রান্সফরমেন্ট ইউজ করে থাকি। ট্রান্সফরমেন্ট অনেক কাজেই আমাদের প্রয়োজন হয়, অনেক কিছু লোগো বিভিন্ন ক্ষেত্রতে আমাদেরকে প্রয়োজন হয়। প্রোফাইল পিকচার আমাদের ট্রান্সফরমেন্ট কাজে লাগে। সো এখান থেকে আপনারা ট্রান্সফরমেন্ট ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই, এক ক্লিকে ডাউনলোড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। এছাড়াও আপনারা এটা বিভিন্ন অপশনে পেয়ে যাবেন। এই যে ফটোটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনার এই ফটোটা হয় প্রোডাক্ট, যেমন আমি প্রোডাক্ট ফটো রিমুভ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, সেটা মিনিমাল শপে আমাদেরকে সাইজ দিয়ে দিয়েছে, সাজেস্ট করছে যে আমরা মিনিমাম শপে ডাউনলোড করতে পারি। সো এই যে মিনিমালে আমরা ক্লিক করলাম এবং সেটা এক ধরনের, যেমন অনেকে প্রোডাক্ট সেল দেয়, সেই সেলের ক্ষেত্রের জন্য এদের এই অপশনটা প্রয়োজন হতে পারে। এই অপশনটা আপনারা ডাউনলোড করতে পারেন মিনিমাল শপের জন্য এবং মিনিমাল শপে আরও অনেকগুলো সাজেস্ট করে নিতে পারে। আপনারা যদি প্রো ভার্সন ইউজ করেন তাহলে এগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এগুলো সবগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য, আর সাথে তারা 2টা ফ্রি অপশন দিয়ে দেবে। এবং নিচে আছে আপনাদের ফটো এডিটিং ক্লাসিক্স, আপনারা ক্লাসিক ভার্সনে 3টা পেয়ে যাবেন। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ভার্সনে দিয়ে দিয়েছে তারা। সোশ্যাল মিডিয়া সাইজের জন্য তারা বিভিন্ন
সাইজ সাজেস্ট করছে, যেগুলো তারা অটোমেটিক করে দেবে, ট্রান্সপারেন্ট হওয়ার সাথে সাথে আপনাদের করে দেবে। আপনি চাইলে যদি ইনস্টাগ্রাম স্টোরির জন্য ইউজ করতে পারেন, ইনস্টাগ্রাম স্টোরির জন্য এইটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা ইনস্টাগ্রাম পোস্টের জন্য এটা ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনাদের ইউটিউব কভার, ইউটিউব চ্যানেল, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, পিন্টারেস্ট, লিঙ্কডিন ব্যানার, লিঙ্কডিন প্রোফাইল, হোয়াটসঅ্যাপ স্টিকার, সব সাইজের আপনারা পেয়ে যাবেন। এখানে সি অলে ক্লিক করলে আপনারা আরও সোশ্যাল মিডিয়া সাইজ বা আরও অপশানগুলো সাজেস্ট করে নেবে। এখানে আপনার মার্কেট প্লেসের জন্য ডাউনলোড করে নিতে পারেন, অ্যামাজন, শপিফাই, পোর্ট্রেট, মার্কেট প্লেসে কী ধরনের সাইজ প্রয়োজন হয় সেই সাইজগুলোকে তারা করে এখানে আপনাদেরকে সাজেস্ট করবে। আরও অনেকগুলো অপশনে সাজেস্ট করবে, যেমন ম্যাগাজিন কভার আছে, ম্যাগাজিন কভার চাইলে আপনারা এখানে ম্যাগাজিন কভার ইউজ করে ডাউনলোড করতে পারেন। কিছু ভার্সনটি প্রো থাকবে, আবার কিছু ফ্রি থাকবে। সেলসের জন্য আপনার প্রোডাক্ট সেলসের জন্য ডাউনলোড করে নিতে পারেন এই আপনার ফটো রিমুভগুলো। অনেক ধরনের পেয়ে যাবেন, অনেক ধরনের অপশনে আপনারা এগুলো পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করে আপনাদের ফটোর সাথে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং করে আপনাদেরকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই অপশনটা সাজেস্ট করবে। সো দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে আছে, আপনারা হিউজ পরিমাণ অপশন পেয়ে যাবেন। সো আমার মতে এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভারটা সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, কারণ সেখানে এক ক্লিকে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে আপনারা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে অনেক কাজে প্রয়োজন পড়তে পারে। ট্রান্সফরমেন্ট তো আছেই, সেটার সাথে আপনারা সেলসের জন্য পেয়ে যাবেন, মার্কেট প্লেসের জন্য পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করে তারা দিয়ে দিবে। এর জন্যই এই ফটো রুমটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, এবং আমি অনেক ক্ষেত্রে এই ফটো রুমটা ইউজ করে থাকি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য, বা আমার প্রোডাক্ট সেলের জন্য আমি এই ফটো রুম ব্যাকগ্রাউন্ড অ্যাপটি ইউজ করে থাকি। সো ধন্যবাদ গাইস সাথে থাকার জন্য, এবং নেক্সট কী ভিডিও যাচ্ছেন সেটা একটু কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।